দোতলার ফ্ল্যাটটা লিনারা যাদের সঙ্গে ভাগাভাগি করে থাকছে তাদের পরিবারের সদস্য সংখ্যা ৩। স্বামী, স্ত্রী এবং ৩ বছর বয়সী একটি মেয়ে। একজন কাজের ছেলে আছে, সে বেশিরভাগ সময়ে ঘুমিয়ে কাটায়। পরিবারের কর্তা হাসমত আলী বেশ বয়স্ক লোক, ৪০-এর মতো বয়স। আগে একবার বিয়ে করেছিলেন। ওই পক্ষের ২টি মেয়ে আছে। মেয়েরা তাদের নানার বাড়িতে থাকে। নানার বাড়ি টঙ্গীতে। মাঝে মাঝে আসে, সারাদিন থেকে সন্ধ্যাবেলা চলে যায়। হাসমত সাহেবের দ্বিতীয় স্ত্রী বেনু। এই মেয়েটার বয়স খুবই কম, ১৫-১৬ হওয়া বিচিত্র নয়। গ্রামের মেয়ে, তবে শহরে চালচলন দ্রুত আয়ত্ত করে ফেলেছে। মেয়েটি সুন্দরী, তবে বাচ্চা হবার পর গালটাল ভেঙে গেছে। বাচ্চাটা মায়ের কোল ছাড়া থাকতেই পারে না। বেনুকে সারা দিন বাচ্চা কোলে নিয়ে ঘুরতে হয়। লিনাকে সে খুবই পছন্দ করে। যতক্ষণ লিনা বাসায় থাকে, বেনু তার পেছনে থাকে। ব্যাপারটা লিনার পছন্দ না হলেও কিছু বলে না। এই সাদাসিধা অল্প বয়সী মেয়েটাকে লিনার ভালোই লাগে। সেই তুলনায় হাসমত আলীকে তার একেবারেই ভালো লাগে না। লোকটার সবকিছু কেমন যেন গ্রাম্য। রেলের বাধা মাইনের চাকরিতেও তার রোজগার সন্দেহজনকভাবে ভালো, তবে তার ব্যবহার ভালো। গত মাসে সে একটা ফ্রিজ কিনেছে এবং লিনাকে বলেছে, কিছু এরিয়ালের টাকা পেলাম, তারপর প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিলাম, তারপর কিনে ফেললাম। একটা শখ ছিল ভাবি। লিনা বলল, ভালো করেছেন, এখন আরাম করে ঠান্ডা পানি খেতে পারবেন। বেনু, ভাবিকে একটা পেপসি দাও তো। এখন থাক না ভাবি, খান, খেতে হবে। এটা ভাবি আপনি নিজের ফ্রিজ ভাববেন। রিকোয়েস্ট। বেনু শোনো, নিচের একটা তাক কিন্তু ভাবির, খবরদার কিছু রাখবে না। যদি দেখি তোমার কিছু আছে তাহলে অসুবিধা আছে। জিনিসটা কেমন কিনলাম ভাবি? খুব ভালো, খুব সুন্দর। অনেকগুলি টাকা চলে গেল, তবু শখের একটা জিনিস, তাই না বলেন? তা তো বটেই। হাসমত আলীর মধ্যেও এক ধরনের সরলতা আছে, এটা লিনার ভালোই লাগে। এরা সুখেই আছে, নিজেদের নিয়ে আনন্দে আছে। পৃথিবী, সমাজ টমাজ এসব নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে এরা গভীর আনন্দ খুঁজে পায়। প্রায়ই দেখা যায় অনেক রাত হাসমত আলী বড় সড়ো একটা মাছ কিনে এনেছে। বেনু সেই মাছ কাটছে, হাসমত আলী উবু হয়ে তার সামনে বসে আছে। মাছটা কি রকম সেই নিয়ে গবেষণা হচ্ছে। পুকুরের মাছ, কি বলো বেনু? রংটা কেমন কালো দেখো না, শ্যাওলার নিচ থেকে কালো হয়ে গেছে। কি যে বলো না তুমি, নদীর মাছ হলে লাল হতো। তেলটা ঠিক আছে কি না দেখো তো। ঠিক আছে, তেল দিয়ে বড়া বানাতে পারবে। মাছের তেলের বড়া, তার স্বাদই অন্যরকম। দুটো বড় করে পিস কাটো, ভেজে লিনা ভাবিদের দিয়ে এসো। ওরা বোধহয় শুয়ে পড়েছে, সকালে দেব। আরে না, এখনই দাও, টাটকা জিনিসের একটা আলাদা ব্যাপার আছে না। গভীর রাতে প্লেটে ভাজা মাছ নিয়ে হাসমত আলী নিজেই দরজার ধাক্কায় দেওয়া শুরু করলেন। ভাবি, ঘুমিয়ে পড়লেন নাকি? ও ভাবি, ভাবি। পরিষ্কার বোঝা যায় এই পরিবারটি লিনাদের বেশ পছন্দ করে। কেন করে সেও এক রহস্য। এতদিন একসঙ্গে আছে, এর মধ্যে একদিনও নাটক দেখার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। হাসমত আলী অবশ্য প্রায় বলে, একদিন যাব বুঝলেন ভাবি, আপনাদের কাণ্ড কারখানা দেখে আসব। মেয়েটাকে নিয়ে হয়েছে মুশকিল, সারাক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করে। বাচ্চা নিয়ে কি যাওয়া যায় ভাবি? বেনুকে একদিন নিয়ে যাব, দেখাবো। গ্রামের মেয়ে, কিছু তো এই জীবনে দেখিনি। সিঁড়িতে বাতি বোধহয় আবার চুরি হয়েছে, খুব সাবধানে পা টিপে টিপে উঠতে হচ্ছে। একটা সিঁড়ি আছে ভাঙা,
বাড়িওয়ালাকে কতবার বলা হয়েছে, এখনো কিছু করছে না। দরজা খুলে দিল বেনু। অবাক হয়ে বলল, এত রাতে একা একা আসতেন ভাবি? না, একা না, তোমার ভাই নামিয়ে দিয়ে গেছে। ভাই আবার গেলেন কই? তার এক ভাগ্নির অপারেশন তো, ওখানে গেছে। ও আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে লিনা নিজেও ভালো মতো জানে না। জানা উচিত ছিল। কথাবার্তা শুনে হাসমত বেরিয়ে এলো। হাসি মুখে বলল, একটা ভিসিপি ভাড়া করে নিয়ে এসেছি ভাবি। তাই নাকি? 300 টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য ভাড়া করলাম। মনের শখ মিটিয়ে ছবি দেখব। ভালোই তো। খাওয়া দাওয়া করে আসেন, একসঙ্গে দেখি। 11টা ছবি এনেছি, সব ভালো ভালো ছবি। আসিফ ভাই কই? ওর এক ভাগ্নিকে দেখতে গেছে, ভোরবেলা আসবে। আমি ভাবি দুদিনের ছুটি নিয়ে নিয়েছি, ক্যাজুয়াল লিভ। দিনরাত ছবি দেখব। ভালো তো, দেখুন। আপনি ভাত খেয়ে আসুন, একা একা ছবি দেখে সুখ নেই ভাবি। প্লেটে ভাত নিয়ে লিনা শোবার ঘরে চলে এসেছে। লিনার পেছনে পেছনে ঢুকেছে বেনু। ভাত খাওয়া হলে জোর করে তাকে ছবি দেখাতে নিয়ে যাবে। লিনার চোখে ঘুম জড়িয়ে যাচ্ছে, তবু মনে হচ্ছে তাকে ছবি দেখতেই হবে। ভাবি। কি বেনু? আপনি এত কাজ সারাদিন কেমনে করেন তাই ভাবি। দিনে স্কুল, রাতে নাটক, থিয়েটার। তুমিও তো অনেক কাজ করো, ঘরের সব কাজ সামলাও, বাচ্চা দেখো। বাচ্চা কি ঘুমিয়ে পড়েছে? জি, অনেক কষ্টে ঘুম পাড়াইছি। এরে একটা তাবিজ টাবিজ দিতে হইব ভাবি। তুমি কোলে নিয়ে নিয়ে মেয়েটাকে নষ্ট করেছো বেনু। তাও ঠিক। বেনু তৃপ্তির হাসি হাসল, যেন সে মেয়েকে নষ্ট করায় খুব আনন্দিত। সব মায়েরা যা পারে না সেটা পেরেছে। ভাবি, বলো। বেনু ইতস্তত করে বলল, একটা শরমের কথা ভাবি। খুকির আব্বায় কেমন একটা ছবি আনছে, অসভ্য কাণ্ড কারখানা। দেখলে শরীর ঝিমঝিম করে। না দেখলেই হয়। আমি খুকির আব্বারে বলছি, এই ছবি দেখলে পাপ হইব। সে খালি হাসে। এইসব কেমনে বানায় আফা? জানি না বেনু। লিনাকে ছবি দেখার জন্য বসতে হলো। দিদার নামের কি একটা পুরনো সিনেমা হচ্ছে, হিন্দি প্রতিটি বাক্য হাসপাতালি অনুবাদ করে দিচ্ছে। খুব বিরক্তিকর ব্যাপার। প্রচন্ড ঘুমে শরীর আচ্ছন্ন হয়ে আসছে। ছবি মাঝপথে রেখে লিনা উঠে এলো। আর আশ্চর্য, বিছানায় শোয়া মাত্র ঘুমো দাও। লিনা অনেকক্ষণ এপাশ ওপাশ করল, মাথায় পানি দিয়ে এলো, লাভ হলো না। এই রাতটাও সম্ভবত অঘুমেই কাটাতে হবে। এরকম হচ্ছে কেন? তার মনে কি কোনো গোপন দুঃখ আছে? কোনো হতাশা আছে? থাকার তো কথা নয়। তাহলে এরকম হচ্ছে কেন? বাবার অভিশাপ লাগলো নাকি? লিনার বাবা ডিস্ট্রিক্ট জাজ ওয়াদুদুর রহমান সত্যি সত্যি মেয়েকে অভিশাপ দিয়েছিলেন। জাত শ্রেণীর মানুষরা কখনো খুব বেশি রাগ করতে পারেন না, কিন্তু তিনি রেগে গিয়েছিলেন। রাগে অন্ধ হয়ে বলেছিলেন, কি আছে ওই ছেলের? অভিনয় করে। অভিনয়টা আবার কি? অভিনয় হচ্ছে অনুকরণ। একটা বানরও অনুকরণ করে, তাই বলে একটা বানরকে বিয়ে করা যায়? লীনা কাঁদতে কাঁদতে বলল, এসব তুমি কি বলছো বাবা? ওয়াদুদুর রহমান সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, যা বলেছি ঠিকই বলেছি। ওই ছেলের আর আছে কি? ঘাড়ে গর্দানে এক ছেলে, 3rd ক্লাস পেয়েছে, বিয়েতে, ব্যাংকে চাকরি করে। ওই চাকরির বেতন কত তুই জানিস? 1100 টাকা। 1100 টাকা দিয়ে ও নিজে খাবে, না তোকে খাওয়াবে? নাকি না খেয়ে থাকবে আর অভিনয় করে দেখাবে যে খুব খাওয়া হলো? ছি বাবা, এইভাবে কথা বলো না। আমার যা বলার আমি বললাম, এখন তোর যা ইচ্ছা করবি।
তোর স্বাধীন ইচ্ছায় আমি বাধা দেব না। তবে এই বাড়িতে বিয়ে হবে না। বিয়ের খরচ আমি দেব, সেই টাকা আলাদা করা। তোমার টাকা আমার লাগবে না বাবা। নাটকের লোক বিয়ে করার আগেই নাটকের সংলাপ শুরু করেছিস? জীবন নাটক না, এটা হাড়ে হাড়ে টের পাবি। জীবন একসময় অসহ্য বোধ হবে। অভিশাপ দিচ্ছ? সত্যি কথা বলছি। মাঝে মাঝে সত্যি কথা অভিশাপের মতো মনে হয়। লিনার বিয়ে হলো বড় খালার বাড়িতে। সেই বিয়েতে ওয়াদুদুর রহমান সাহেব এলেন না। তবে লিনার ধারণা তার বাবার অভিশাপ লাগেনি। তারা সুখী, প্রচন্ড সুখী। টাকা পয়সার কষ্ট তো আছেই, এই কষ্ট তেমন কোনো কষ্ট নয়, সহনীয় কষ্ট। অসহনীয় কষ্ট হচ্ছে ভালোবাসার অভাবের কষ্ট। সেই কষ্ট লিনাদের হয়নি। লিনা এখনো তার স্বামীর প্রতি তীব্র ভালোবাসা বোধ করে। ভালোবাসা কখনো একপক্ষীয় হয় না। আসিফও নিশ্চয়ই তার প্রতি সমপরিমাণ ভালোবাসা লালন করে। কিন্তু সত্যি কি করে? লিনা উঠে পড়ল, আবার মাথায় কিছু পানি দিল। পাশের ঘরে ভিসিপি চলাচে যুগল সঙ্গীত। সুর বেশ সুন্দর। কথাগুলির মানে কি কে জানে? ও মেয়েরা পানা ছেড়ে। পানা ছেড়ি শব্দের মানে কি? হাসমত সাহেবকে কাল একবার জিজ্ঞেস করতে হবে। মনে থাকলে হয়, আজকাল তো কিছু মনেও থাকে না। বেনুর বাচ্চা জেগে উঠেছে, কাঁদছে ট্যা ট্যা করে। বেনু তাকে নিয়ে বারান্দায় হাঁটছে আর বলছে, ও খুকি কান্দে না, ও খুকি কান্দে না। কি বিশ্রী নাম, খুকি। এরপর যদি ছেলে হয়, হয়তো নাম রাখবে খোকা। লিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাদের প্রথম মেয়ের নাম সে রেখেছিল লোপামুদ্রা। পরের মেয়েটির নাম ত্রপা। ওরা কোথায় গেল? মৃত্যুর পর শিশুরা কোথায় যায়? সেই দেশে একা একা ওরা কি করে? বাবা মার জন্য অপেক্ষা করে কি? একদিন লিনা যখন যাবে, ওরা কি তখন সেই ছোটটিই থাকবে, না বড় হয়ে যাবে? যদি ছোট থাকে, তাহলে কি চিনতে পারবে মাকে? মা মা বলে ছুটে আসবে তার দিকে? যদি ছুটে আসে, তাহলে কাকে সে প্রথমে কোলে নেবে, লোপাকে না ত্রপাকে? লিনার বুক জ্বালা করছে। সে দরজা খুলে বারান্দায় এলো। বেনু বলল, ঘুমান নাই আফা? না। দেখেন না কি বিরক্ত করে, ইচ্ছা করতেছে একটা আসার দে। ছি, এসব কি কথা? দেখি আমার কাছে দাও তো। বেনু তার মেয়েকে লিনার কাছে দিল। মেয়েটির কান্না থামল না। লিনা বলল, গরম লাগছে বোধ হয়, জামাটা খুলে দেব? দেন। মেয়ের তো খুব ঘামাচি হয়েছে বেনু। আমার ঘর থেকে পাউডার নিয়ে এসো তো, পাউডার দিয়ে দিই। গায়ে পাউডার দেয়াতে হয়তো একটু আরাম পেয়েছে। খুকি ঘুমিয়ে পড়েছে, হাত পা ছড়িয়ে ঘুম। মেয়েটা দেখতে সুন্দর হয়নি, বাবার মতো ভোতা ধরনের চেহারা। দাঁতগুলিও সম্ভবত উঁচু। তবু কি সুন্দরী না লাগছে! মানব শিশুর মতো সুন্দর এ পৃথিবীতে আর কিছুই বোধহয় নেই। লিনার খুব ইচ্ছে করছে বলে, বেনু, তোমার মেয়ে আজ থাকুক না আমার এখানে। তা সে বলতে পারল না। সহজ গলায় খুব সাধারণভাবে যা বলল তা হচ্ছে, নিয়ে যাও বেনু, ঘুমিয়ে পড়েছে। বেনু তার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল। লিনা ঠিক আগের ভঙ্গিতে খাটের উপর বসে আছে। পানি খেতে পারলে ভালো হতো, বুক শুকিয়ে কাঠ, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। পাশের ঘরে এখনো ভিসিপি চলছে। এরা কি সত্যি সত্যি সারা রাত ছবি দেখবে নাকি? হাসমত আর বেনু দুজনেই খুব হাসছে। এরকম হাসাহাসির মধ্যে বাচ্চা ঘুমোবে কি করে? এই সহজ জিনিসটা বোঝে না কেন যে কে জানে। লিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার লোপার কথা মনে পড়ছে। কেমন থপ থপ করে হাঁটত, চলন্ত কোনো পোকা টোকা দেখলেই খপ করে মুখে পুরে ফেলত।
সেই মুখ তখন কিছুতেই হাঁ করানো যেত না, যেন পৃথিবীর সবচেয়ে লোভনীয় খাবারটি তার মুখে। 1 বছর বয়সে কত কথা শিখে গেল, কিছু কিছু কথার আবার কোনো অর্থই নেই, যেমন ইরি কিরি, মিরি মিরি। লীনা বলতো, এইসব কোন পৃথিবীর ভাষা মা? লোপা তাতে আরো মজা পেত, হাত নেড়ে নেড়ে আরো অনেক উৎসাহ নিয়ে বলতো, ইরি কিরি, মিরি মিরি। লিনার চোখ জ্বালা করছে, সে বিছানায় উঠে বসল। কি করা যায়, কি করা যায়, কি করলে এই মেয়েটার কথা ভুলে থাকা যায়? লোপা ত্রপা এদের কথা সে কিছুতেই মনে করতে চায় না, কিছুতেই না। পাশের ঘরে খুকি কাঁদছে, বেনুর বিরক্ত গলা শোনা যাচ্ছে। লীনা কি উঠে গিয়ে ওদের দরজায় ধাক্কা দিয়ে বলবে, বেনু, ওকে আমার কাছে দিয়ে যাও? নাকি চুপচাপ বিছানায় বসে থাকবে? এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা সাজঘরের 2য় পর্ব। নিশ্চয়ই সঙ্গে ছিলেন সবাই। ভালো থাকবেন সবাই, এবং আমার এই যাত্রাগুলোতে আপনারা সঙ্গে থাকবেন, এই আশা আমি সব সময় করি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। এখন ভালো রাখাটা খুব জরুরি আমাদের জন্য।